আমাদের বাইন্যান্সে ডলার আছে, কিন্তু কিভাবে ডলারটি সেল করবেন সেটা বুঝতে পারতেছেন না, তারা আজকের ভিডিওটি দেখতে পারেন। তো প্রথমে বাইন্যান্সে ঢোকার পরে আপনারা দেখতে পারবেন এই পাশে অ্যাসেট লেখা। তো অ্যাসেট বাটনে একটি ক্লিক দিবেন এবং ক্লিক দেওয়ার পরে এখান থেকে চলে আসবেন ফান্ডিংয়ে, এবং ফান্ডিংয়ে আসার পরে আপনার দেখতে পারবেন কত ডলার আছে। তো আমার ফান্ডিংয়ে আছে $60 মতন। তো আমি $60টি উইথড্র করব। তো উইথড্র করার জন্য প্রথমে সেন্ডে একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন এখানে P2B ট্রেন্ডিং নামের একটি লেখা আছে লাস্টে, এখানে একটি ক্লিক করবেন। তো এখানে যখন ক্লিক করবেন তখন এখানে সর্বপ্রথম যেটা করে নেবেন, আপনাদের হয়তো USDT করা থাকবে, এটা BDT করে নেবেন। BDT করে নেওয়ার পরে আপনি কত ডলার সেল করতে চাচ্ছেন সেটা অ্যামাউন্টের জায়গায় লিখবেন, আর পেমেন্ট মেথড কি সেটা এখানে লিখবেন। তো আমি এটা করতেছি। আমি 500 টাকা সেল করব এবং আমার পেমেন্ট মেথড হবে বিকাশ। কনফার্ম দিলাম। তো দেখেন আমার কাছে বাইন্যান্স অনেকগুলো অ্যাড শো করলো, কিন্তু এখানে কিভাবে বুঝবো যে কোনটা রিয়েল এবং কোনটা ফ্যাক, সবচেয়ে নিরাপদ কোনটা, এটা বোঝার জন্য আপনারা যেটা দেখবেন, সর্বপ্রথম দেখবেন যে তার মার্জেন্টের এই চিহ্নটি আছে কিনা, বাইন্যান্সের এই মার্জেন্টের এই চিহ্ন আছে কিনা, এবং মাস্টলি দেখবেন তার ট্রেড কত, সে মোটে কতটা ট্রেড করেছে, সেল করেছে সেটা দেখবেন। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই পার্সেন্টেজ দেখবেন আপনারা। এই পার্সেন্টেজ যদি দেখেন যে 90-এর নিচে বা 95-এর নিচে, তাহলে ওইগুলো অ্যাকাউন্টে লেনদেন করবেন না। ওগুলো অ্যাকাউন্টে লেনদেন করলে আপনি প্রতারণার শিকার হতে পারেন। তো সেল করার জন্য আপনি সেল বাটনে ক্লিক করবেন। তো আমি একটি ভালো অ্যাড দেখতেছি, তো আমি এই ভাইয়ের কাছে সেল করব। এবং সেল করার টাইমে এখানে তাদের কিছু রুলস থাকে, এগুলো খুব আগে ভালোভাবে পড়বেন। এবং এর পাশে দেখতে পারতেছেন BDT এবং USDT। আপনি চাইলে BDT লিখেও আপনার অ্যামাউন্টটি বোঝাতে পারেন, অথবা USDTও করতে পারেন। তো আমি এখানে USDT করলাম, দিয়ে আমি এখানে $60 দিলাম, এবং $60 আমি পাচ্ছি 874 টাকা। এবং এখানে মাস্টলি আপনাদের বিকাশ যে নাম্বার, যে পেমেন্ট মেথডে আপনি নিতে চাচ্ছেন সেই নাম্বারটি অ্যাড করবেন। ওকে, অ্যাড করার পরে প্লেস ইওর অর্ডারে ক্লিক করবেন। তো আমি প্লেস অর্ডারে ক্লিক করেছি, এবং চ্যাটের এখানে ক্লিক করে আপনি আপনার নাম্বারটি দেবেন। তো আমি আমার নাম্বারটি দিচ্ছি। তো ইতিমধ্যেই দেখতেছেন সে আমাকে একটি মেসেজ দিয়েছে। তো এই মেসেজ দেখে আপনারা কেউ তাদের ডলার রিলিজ করে দেবেন না, তাহলে সমস্যায় পড়বেন। এখন আমি আমার বিকাশ অ্যাপসে ঢুকবো, এবং এই যে আমার ব্যালেন্সটি দেখতে পাচ্ছেন, আমার ব্যালেন্সটি এসেছে বিকাশে। এখন আমি তাকে ডলারটি রিলিজ করে দেব। তো প্রসেসটি খুব ভালো করে দেখবেন, কোনো স্টেপ ছাড়া দেবেন না। এই যে দেখেন পেমেন্ট রিসিভ লেখা দেখতেছেন। তো আমি এখন বুঝলে দেবো যে হ্যাঁ আমি পেয়েছি। আই হ্যাভ এ নট রিসিভ পেমেন্ট ফর দ্য বায়ার, এটা বলতে বোঝাচ্ছে যে আপনি ডলারটি পাননি। আর আমি যেহেতু ডলারটি পেয়েছি, এই জন্য আমি এর নিচের আই হ্যাভ ভেরিফাইড দিস পেমেন্ট এই লেখাটিতে ক্লিক করে দেব। ক্লিক করে যে আমি এই টাকাটি পেয়েছি কনফার্মে দিয়ে দিব, এবং আমার প্রসেসটি কমপ্লিট হয়েছে। এবং এখানে আমি আমার ফোনের লকটি দেব, যেটা খোলার টাইমে দিয়েছিলাম।
তো এখানে তার একটি পজিটিভ রিভিউ দিতে বলতেছে, তো চাইলে আপনি এটা দিতে পারেন। তো এভাবেই আপনারা ডলার সেল করতে পারেন।